মাধুকর ডট নিউজে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। এই মুহূর্তে আমরা গাইবান্ধার স্বাধীনতা রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রয়েছি। এখানে কিন্তু 250 জন পরিবারের মাঝে 1 টাকার বাজার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। আজকের এই যে গাইবান্ধা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে আমাদের গাইবান্ধা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা কিন্তু এই গাইবান্ধার যে 250 জন পরিবার কিন্তু ঈদের একটু হাসি ফোটানোর জন্য কিন্তু এই 1 টাকার বাজার অনুষ্ঠানটির আয়োজন করেছে। এতে আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা কিন্তু বলেছিল যে এই 1 টাকার বাজারের মাধ্যমে কিন্তু এই যে ঈদের দিনে অন্তত পবিত্র ঈদ উল ফিতরের দিন যেন এই মানুষগুলো যেন স্বাচ্ছন্দ্যে এবং হাসি মুখে যেন পেট ভরে খেতে পারে, এই উপলক্ষে কিন্তু তারা এই আজকের এই বাজারের আয়োজন করেছে। তারা কিন্তু এর আগেও ষষ্ঠবারে তারা আয়োজন করেছে এবং তারা বলছে, আয়োজক কমিটি তারা বলছে এই ধারাটি অব্যাহত রাখতে চান, যাতে এর আগে তারা বলেন যে এর আগেও তারা করোনাকালীন সময়গুলোতে কিন্তু তারা এই কার্যক্রমগুলো করেছেন। এখন তারা চাচ্ছে যে এই দুস্থ মানুষগুলোর পাশে যেন শুধু তারা নেই, আরও সংগঠনগুলোকে যেন পাশে থাকে। কারণ এই গাইবান্ধা ধরতে গেলে আমাদের এই গাইবান্ধা কিন্তু প্রত্যন্ত এবং দরিদ্র একটা এলাকা। এই এলাকার মানুষগুলো যেন একটু হাসি ফোটে ঈদে, এই উপলক্ষে কিন্তু আমাদের গাইবান্ধা সরাসরি সংগঠন তারা কিন্তু আয়োজন করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মধ্যবিত্ত মানুষ এসেছে আজকের এই অনুষ্ঠানে এই 1 টাকার বাজার ক্রয় করতে, এবং তারা তাদের এই অনুষ্ঠান থেকে কিন্তু তারা হাসি মুখে তারা জানাচ্ছে যে এই 1 টাকার বাজার তাদের আর ঈদের দিন অন্তত তারা একটু সুন্দরভাবে তারা উদযাপন করতে পারবে এবং খেতে পারবে। এসে অনেকেই কিন্তু আমি কথা বলেছিলাম, তারা বলছিল যে শুধু এই খাবারের সাথেও যদি তারা অন্যভাবে যদি কাপড়ের ব্যবস্থাও করতো তাহলে কিন্তু তাদের ঈদ আনন্দটি আরও বাড়িয়ে দিত। তো এই গাইবান্ধার যতগুলো দুস্থ জনগণ রয়েছে তারা কিন্তু এখানে এসেছে এবং তারা এই অনুষ্ঠানটি থেকে তারা উপকৃত হচ্ছে এবং তারা চাচ্ছে যে যেন এটা আরও এই অনুষ্ঠানটি যেন পুনরায় যেন চালু রাখে। আমি এই বিষয়ে একটু এখানে যারা নিতে এসেছে 1 টাকার বাজার তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের অভিব্যক্তি আপনাদের একটু জানার চেষ্টা করবো। বাজারে এসে খুব ভালো লাগতেছে, যেমন আমরা সব সামগ্রী পাচ্ছি, যেমন চাল, ডাল, আলু, তেল, মরিচ, পেঁয়াজ, শাক সবজি। 1 টাকার বাজারে আসছি, খুব ভালো লাগতেছে। 1 টাকার বাজার করলে কি পালেন এই 1 টাকার বাজারে? এই যে মাংস পাইলাম, তারপরে চাল পাইলাম, আলু, মরিচ, পেঁয়াজ, বেগুন সব কিছু পাইলাম। 1 টাকাতে আপনার চাল, আলু, বেগুন, পেঁয়াজ, মরিচ, তারপরে পিস লাল শাক, মুরগি, শ্যামাই, চিনি, লবণ, তেল সব কিছু 1 টাকাতে পাওয়া যায়। খুব আনন্দ। এটা আয়োজন বিগত 6 বছর ধরে করে আসছি আমরা। আজকে 1 টাকার বাজার, এই 1 টাকার বাজারে আমরা হচ্ছে একদম দরিদ্র মানুষ, এই রকম মানুষকে আমরা দিচ্ছি না। আমরা এমন মানুষকে দিচ্ছি যে মানুষগুলো মধ্যবিত্ত। দেখা যাচ্ছে যে গরিব মানুষ যারা, তারা বাইরে গিয়ে অনেকজনের কাছে চাইতে পারে, কিন্তু যারা মধ্যবিত্ত তারা কারো কাছে চাইতে পারে না। তো আমরা এইটাই খুঁজতেছিলাম বা আমরা এই মানুষজনকে খুঁজে দিচ্ছি যারা মধ্যবিত্ত, মানে যারা আমাদের গাইবান্ধার একজন মেম্বার। আমি 6 বছর থেকে এই অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি। আর এবার আমরা ষষ্ঠবারের মতো এই বাজেটটা করছি এবং আপনি যেটা বললেন যে আমরা কতজন ফ্যামিলিকে প্রবাবলি দিচ্ছি, তো আমরা এবার 250 ফ্যামিলিকে দিচ্ছি। আর আমাদের আজকের এই আয়োজনটি মূলত মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের জন্য। কারণ আমাদের সমাজে দেখা যায় যে যারা দরিদ্র তারা চেয়ে বসতে পারে, কিন্তু মধ্যবিত্ত যারা রয়েছে তারা দেখা যায় যে কারো কাছে চাইতেও পারে না, আবার তাদের প্রয়োজনীয় জিনিস কিনে খেতেও পারে না। আর ঈদকে সামনে রেখে আমাদের এই 1 টাকার বাজারের যে আয়োজনটি, এটি আমরা বিগত 5 বছর হলো করে আসছি। এটি আমাদের ষষ্ঠবারের মতো আয়োজন। তো এই আয়োজনটি আমাদের করার মূল উদ্দেশ্য তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। মূলত আমাদের গাইবান্ধার একটি সংগঠন আছে যার 12 বছর পূর্তি হয়েছে এবং আমরা এই সংগঠনের আন্ডারে গাইবান্ধার করোনাকালীন সময় এবং যে কোনো সংকটমুখী সময় আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো আমাদের এই প্রজেক্ট হচ্ছে 1 টাকার বাজার, যেটা আমরা সাধারণত ঈদের আগে করে থাকি। এটার উদ্দেশ্য বলতে আমরা সুবিধাবঞ্চিত কিছু মানুষ সমাজে থেকে যায় যারা অ্যাকচুয়ালি নিম্ন মধ্যবিত্ত বললেও ভুল হবে, কিন্তু তারা চক্ষু লজ্জা বা সংকোচের কারণে হয়তো বা সাধারণ মানুষের বা অন্যদের মতো দ্বারস্থ হতে পারে না, নিজের দুঃখের কথা মানুষের কাছে প্রকাশ করতে পারে না। এই মানুষগুলোর জন্যই আমরা আসলে এই ব্যতিক্রম ধরনের আয়োজন করি প্রতীকী। তো এই ছিল গাইবান্ধার স্বাধীনতা রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 1 টাকার বাজারের সর্বশেষ।